ওয়েলকাম টু মাই চ্যানেল এসপি শিক্ষাঙ্গনে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা যারা এসএসসি 2026 শিক্ষার্থী বন্ধুরা রয়েছে, তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 21 এপ্রিল, অর্থাৎ আর অল্প কিছুদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি পরীক্ষা নিয়ে মাউসির জরুরি নির্দেশনা এটি প্রকাশিত হয়েছে যুগান্তর প্রতিবেদনে। তোমাদের পরীক্ষা নিয়ে শিক্ষা সচিব যে সকল নির্দেশনা দিয়েছে, তো চলো আমরা এগুলো একটু জেনে নিই। 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে শেষ করতে কেন্দ্র সচিব সংশ্লিষ্টের জন্য 11টি বিশেষ নির্দেশনা জারি করেছে। অর্থাৎ তোমাদের পরীক্ষা শেষের জন্য মোট 11টি নির্দেশনা দেওয়া হয়েছে। চল আমরা একটু দেখে নিই 11টি নির্দেশনা কী কী। প্রথমে আসি আমরা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 গ্রহণের লক্ষ্যে নির্বাচিত প্রতিটি পরীক্ষা কেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। অর্থাৎ তোমরা যেই কেন্দ্রে পরীক্ষা দেবে সেই কেন্দ্রে তোমার সিসিটিভি ক্যামেরা থাকবে, যেন তোমরা কোনো মতে নকল বা অন্য কিছু করতে না পারো, কারোটা দেখতে না পারো, পরীক্ষা যেন সুষ্ঠু হয়। 2, যেসব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল সেসব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা পরীক্ষা শুরুর আগেই সচল করার ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ যে সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল রয়েছে সেগুলো পরীক্ষা শুরুর আগেই ঠিক করা হবে। 3, সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত সব ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক তা সরবরাহ করতে হবে। অর্থাৎ পরবর্তীতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে সেগুলো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে বের করা হবে। 4, যেসব পরীক্ষা কেন্দ্রে প্রতিটি কক্ষে ঘড়ি কাটোয়ালা টানানোর ব্যবস্থা করতে হবে। অর্থাৎ প্রত্যেকটি কেন্দ্রে তোমাদের ঘড়ি ব্যবহার করতে হবে, এটি তোমাদের কেন্দ্র পক্ষ থেকেই দেওয়া হবে, কাটাওয়ালা, ডিজিটাল কোনো ঘড়ি দেওয়া হবে না। 5, স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা রক্ষার্থে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের ব্যবস্থা করতে হবে। তোমাদের পরীক্ষায় অনেক সময় দেখা যায় ঝামেলা হচ্ছে, এই সকল ঝামেলা এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য স্থানীয় প্রশাসনের ব্যবস্থা করা হবে পর্যাপ্ত পরিমাণে। 6, কেন্দ্র সচিব ব্যতীত পরীক্ষার হলে কোনো শিক্ষক, শিক্ষার্থী বা পরীক্ষার্থী যাতে মুঠোফোন ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ কোনো শিক্ষকও ব্যবহার করতে পারবে না, ইভেন কোনো পরীক্ষার্থীও ব্যবহার করতে পারবে না। 7, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা 2026 অংশগ্রহণকারী কোনো পরীক্ষার্থী যাতে কোনো উপায় নকল বা অসৎ উপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি প্রদান করতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা দেহ তল্লাশির ব্যবস্থা করা হবে। অর্থাৎ পরীক্ষা দেওয়ার আগে তোমাদেরকে তল্লাশি করা হবে, মেয়েদেরকে মেয়ের শিক্ষক তল্লাশি করবে এবং ছেলেদেরকে ছেলে শিক্ষক তল্লাশি করবে। 8, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা 2026 সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রে প্রধান ফটকে অভিভাবক সহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টানিয়ে দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেকটি কেন্দ্রের সামনে টানানো হবে যে কোথায় তোমাদের হল পড়েছে, কোথায় পানির ব্যবস্থা রয়েছে, কোথায় ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, এ সকল সব তথ্য টানিয়ে দেওয়া হবে। 9, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্ন সহ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অনেক সময় দেখা যায় ঝড় বৃষ্টি হলে অন্ধকার হয়ে যায়, এমনটি আর হবে না। তোমাদের প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র হবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলো বাতাসযুক্ত। 10, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্র সচিবদের প্রতি নির্দেশনাগুলো যথাযথভাবে পালন করতে হবে। 11, সর্বোপরি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা 2026 সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপলিখিত নির্দেশনাগুলো যথাযথভাবে পালন করতে হবে। অর্থাৎ এখানে যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো তোমাদের পরীক্ষা সুষ্ঠু এবং সুন্দর করার জন্য গ্রহণ করা হয়েছে এবং প্রত্যেকটি কেন্দ্রে এটি ফলো করা হবে। তো তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য শুভকামনা রয়েছে এবং তোমরা খুব ভালো করে পড়ো, এখনও তোমাদের হাতে অনেক দিন সময় রয়েছে। আশা করি তোমরা যদি সুন্দর করে পড়াশোনা করো তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তো যদি আপডেটটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী কোনো আপডেট আসলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সকলকে।